লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা বাড়ছে। হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েল সরকারের আগ্রাসনের প্রতিশোধ এবং গাজার প্রতি সংহতি প্রকাশে হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলি অবস্থানে রকেট হামলা চালিয়ে আসছে। লেবাননে আক্রমণ করলে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। তিনি জানিয়েছেন, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা চালানোর হুমকির মধ্যেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোন আলাপে বাঘেরি কানি এই সতর্কতা জারি করেন। শীর্ষ ইরানি কূটনীতিক বলেছেন, ইসরায়েলি শাসকদের জানা উচিত লেবাননে তারা যে কোনো নতুন ভুল করলে তা আঞ্চলিক স্তরে ইহুদিবাদীদের ক্ষতির জন্য নতুন পরিস্থিতি তৈরি করবে। তাদের কৌশলগত পরাজয়ের জন্য হত্যা এবং যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই করতে পারবে না। আলী বাঘেরি কানি জানিয়েছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের হুমকি গাজায় ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি অপরাধের ধারাবাহিকতার সাথে সঙ্গতিপূর্ণ। ইসরায়েল তাদের বর্বর প্রকৃতিই দেখাচ্ছে বিশ্বকে। বাঘেরি কানি লেবাননের প্রতিরোধের অনন্য শক্তির প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলি সরকার 7 অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার আগে যে পরিস্থিতি ছিল তা পুনরুদ্ধার করতে সক্ষম নয়। এদিকে ইরানের শীর্ষ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে। তিনি বলছেন, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়ার প্রতিরোধ শক্তি, ইরাকের প্রতিরোধ শক্তি এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সমন্বয়ে গঠিত প্রতিরোধ অক্ষের কাছে ইসরায়েল পরাজিত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল সাফাভির মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। গত 9 মাসের গাজা আগ্রাসনে আমেরিকা ও নেটোর নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে সার্বিক সহযোগিতা করেছে। তারা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, এমনকি ইসরায়েলের গণমাধ্যমের কমান্ড সেন্টারের দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে। 9 মাসের যুদ্ধের পর প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের উত্তর ও দক্ষিণ উভয় অংশের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে দাবি করেন সাফাভি। তার মতে, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করা ছিল পশ্চিমাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল। কারণ পরাজিত হলে তাদের পালিয়ে যাওয়ার কোনো স্থান পশ্চিম এশিয়ায় নেই।